নমঃশিবায়। ওম ধ্বনির উদ্ভব। আমি দেবপ্রসাদ মুখোপাধ্যায়। নাদ অর্থাৎ ধ্বনিকে বা শব্দকে ব্রহ্ম বলা হয়। নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম। জ্যোতির্মণ্ডল থেকে উচ্চারিত এই নাদ সমগ্র জ্যোতির্লোকে পরিব্যাপ্ত। গ্রহরূপেও এই পৃথিবীতে নাদেরই প্রাধান্য। এখানে শব্দকে ধ্বনির প্রতিশব্দ হিসেবে ধরা হলেও ব্যাকরণগত দিক দিয়ে ধ্বনি আর শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। ধ্বনি হল বর্ণের উচ্চারিত রূপ, আর এই ধ্বনি যখন লিখিত রূপ পায় তখন হয়ে যায় সে বর্ণ, আর এই বর্ণ বা বর্ণ সমষ্টি তৈরি করে শব্দ, আর শব্দ বা শব্দ সমষ্টি তৈরি করে বাক্য। যেমন অ বাক্য যখন উচ্চারণ করি তখন তার কোনো চেহারা নেই। অবশ্য অনুশীলনের মধ্য দিয়ে যখন এগুলির সঙ্গে পরিচয় ঘটে তখন এগুলির উচ্চারণকালে একটা ছবি মনের মধ্যে ভেসে ওঠে, কিন্তু এগুলির আকার নেবার আগে কোনো চেহারাই ধরা পড়ে না। লেখার সময়ে এই চেহারাগুলো ফুটে ওঠে। সেই হিসেবে ধ্বনি হলো দু রকমের। স্বরধ্বনি কারোর সাহায্য ছাড়া আপনি উচ্চারিত হয়, আর ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। নিজস্ব চেহারায় সেগুলো হসন্ত বা হলন্ত ধ্বনি, যেমন কয়ের নিচে হসন্ত। এর সঙ্গে স্বরবর্ণের প্রতীক যেমন আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার ইত্যাদি যোগ করে ব্যঞ্জন বর্ণ তৈরি হয়। যেমন কয়ের নিচে অ, কয়ের নিচে হসন্ত যোগ অক, কয়ের নিচে হসন্ত যোগ আকা। এমনি ধ্বনি সৃষ্টি বর্ণ সৃষ্টির অনেক অনেক আগে। আদিম মানুষের কণ্ঠে ধ্বনি ছিল নিরাকার, অবদ্ধ। সে তার মনের ভাব প্রকাশের জন্যে ছটফট করত, তাই ধ্বনির সাহায্যে নানা রকম ভাবভঙ্গি এবং অভিব্যক্তির মধ্য দিয়ে অন্যকে বোঝাতে চাইত। কত লক্ষ বছর ধরে যে এ প্রক্রিয়া চলেছে তার হিসেব হয়তো রয়েছে ভাষাবিদ গবেষকদের কাছে। কী করে যে বর্ণের সাহায্যে শব্দ এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করে ব্যবহার করতে লাগলো মানুষ, তা ভাবলে অবাক হতে হয়। পৃথিবীর কত ভাষা, কত তার পার্থক্য এবং বৈচিত্র্য। আমার আজকের আলোচ্য বিষয় হলো ও ময়ের নিচে হসন্ত ওম বা একাক্ষরে উচ্চারিত ওম ধ্বনির উদ্ভব নিয়ে। ঈশোপনিষদের শান্তি পাঠ শুরু হয়েছে এইভাবে: ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে ইত্যাদি। এমনি বেদ থেকে শুরু করে বৈদিক গ্রন্থের সমস্ত মন্ত্রেরই শুরু ওম ধ্বনি দিয়ে। ওমকে বলা হয় আদি বীজ মন্ত্র। ওম ধ্বনিটি দুটি স্বর এবং একটি অর্ধব্যঞ্জন অর্থাৎ ময়ের নিচে হলন্ত ধ্বনি ও হসন্ত ধ্বনি দিয়ে গঠিত। অ অর্থাৎ বিষ্ণু, উ শিব, ময়ের নিচে হসন্তযুক্ত অ ব্রহ্মা, স্থিতি লয় সৃষ্টির প্রতীকের ধ্বনি। ওমের প্রকৃত উচ্চারণ হল ওম। প্রশ্ন হতে পারে, ওম ধ্বনিটি আর্য ঋষিরা আবিষ্কার করলেন কিভাবে? যতদূর ধারণা, বিনয়ের সঙ্গে বলছি,
সম্ভবত আজও পর্যন্ত কোথাও এর উদ্ভবের উৎস সম্বন্ধে কোনো উল্লেখ পাওয়া যায়নি। ক্রমবিবর্তনের মধ্য দিয়ে মানবদের উদ্ভব গবেষণার বিষয়, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, দার্শনিক সত্য নিরূপণের বিষয়। মনে হয় এটি আমার সম্পূর্ণ নিজস্ব অনুভব। দীর্ঘদিন যাবৎ প্রক্রিয়াগতভাবে মানব শিশুর জন্ম মুহূর্তে মাতা পিতার মিলনের পরিণতি এবং পরিশেষে মাতৃগর্ভ থেকে বিচ্ছিন্ন হওয়া, নবজাতকের কণ্ঠে যে স্বর প্রথম শোনা যায় তা হলো উয়া। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দেশ, ভাষা, মহাদেশ ভেদে সমস্ত শিশুর কণ্ঠেই একই ধ্বনি শোনা যায়। অবশ্য পশু পক্ষী এবং অন্যান্য জন্তু সম্বন্ধে ধারণা তত স্পষ্ট নয়, যদিও তাদের নিজস্ব ভাষা আছে। সম্ভবত আর্য ঋষিরা এই সৃজনধ্বনিকেই অবলম্বন করেই ওং-এর আবিষ্কার করেন এইভাবে, অওয়া ও ওম, এবং তারই বিবর্তিত রূপ হল মা। পৃথিবীর প্রায় সমস্ত ভাষাতেই মাকে যেভাবেই ডাকা হোক না কেন, সে ধ্বনির ধ্বনির একটা স্পন্দন থাকেই। ওয়া উচ্চারণের মধ্য দিয়ে নবজাতক যেন ঘোষণা করছে, আমি এলাম, আমি কিছুকাল থাকব, আমি আবার চলে যাব। অর্থাৎ জন্ম মুহূর্তেই যেন মৃত্যুপথে যাত্রার ঘোষণা। এই ধ্বনিটি মনে করিয়ে দেয় সমস্ত কিছুর অস্তিত্ব অনস্তিত্বের কথা। সেই হেতু বৈদিক ভাষার ব্যবহারের ক্ষেত্রে ওং ধ্বনিটিকে আদি বীজ মন্ত্র হিসেবে অঙ্গীকৃত করে নিয়েছিলেন তাঁরা। খ্রিস্টানরা প্রার্থনা শেষে উচ্চারণ করে আমেন। এটি হিব্রু শব্দ, এর ইংরেজি হল সো ইট বি, অর্থাৎ তবে তাই হোক, ঈশ্বর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই আমেন শব্দে ওং ধ্বনির একটা স্পন্দন আছে। এটি স্বামী অভেদানন্দের অভিমত। ওং ধ্বনিটির প্রকৃত আকর স্থান হল নাভিপদ্ম। মাতৃগর্ভে মায়ের সঙ্গে শিশুর নাভিপদ্মের যোগ, সেই নাভি ছিন্ন করেই শিশুর জন্ম। এই বিচ্ছিন্নতাই হয়তো নবাগত শিশুর কান্নার পরিণতিতে ও অর্থাৎ ও মা, নাভিপদ্মের গভীর থেকে এই ধ্বনির আরোহণ এবং সেই পথে কণ্ঠদেশ থেকে বায়ুর মধ্য দিয়ে নিঃসরণ। কেননা এই ওং ধ্বনিটি হল বিশেষ উপলব্ধির মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থলে ধারণ করার এবং বিশ্বাসে পরিণত করার বিষয়। অর্থাৎ অ উ ম, এই তিনটি ধ্বনি যেমন একাক্ষরে উচ্চারিত, তেমনি মানুষের মূল ধর্ম হওয়া উচিত সমস্ত রকম ভেদাভেদ ভুলে সকলকে এক আত্মা হিসেবে আত্মায় অনুভব করা, নিজের অনুভবে এনে আত্মানন্দ লাভ করা। এই ধ্বনিটি মনে করিয়ে দেয় আমি কোনো কিছু থেকে বিচ্ছিন্ন নই। জীব জড় যাই হোক না কেন, এই পৃথিবীর আকাশ বাতাস, আলো গাছপালা, পাহাড় পর্বত, নদী সমুদ্র সব কিছুই আমার আত্মা, আত্মীয়। ঈশোপনিষদের 6 নম্বর শ্লোকটি উল্লেখ করা যেতে পারে এখানে।
यस्तु सर्वाणि भूतान्यात्मवानुपश्यति भूतानि आत्मनि एव अनुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न বিজুগুপ্সতে। অর্থাৎ যিনি সমস্ত বস্তুই আত্মাতে এবং সমস্ত বস্তুতে আত্মাকে দেখেন, তিনি সেই দর্শনের ফলে কাউকে ঘৃণা করেন না। প্রকৃতপক্ষে অন্যকে নিজের থেকে আলাদা করে দেখলেই ঘৃণার ভাব জন্মায়, অবজ্ঞার ভাব জন্মায়। ওঙ্কার ধ্বনিটি হল চেতনার স্বরূপ, অর্থাৎ জীবন্ত প্রাণ সত্তার অস্তিত্ব ঘোষণা। আর ওম ধ্বনিটি হল মগ্ন চৈতন্যের অস্তিত্বের স্মারক। নমস্কার।